তিন বিঘার উপরে হবে। 3 বিঘার উপরে? হ্যাঁ। কতগুলো হাতি এসেছিল? 30টার মতো হাতি এসেছিল। এই 10টার দিকে আসছিল, 4টার দিকে গেছে। এই ভোরবেলা গেছে? হ্যাঁ, ভোরবেলা। কয় বিঘা ক্ষতি হয়েছে বললেন? 3 বিঘার একটু উপরে হবে। এই 3 বিঘা মানে আপনার যে ফসল ফলাইতে কত খরচা হয়েছিল? 3 বিঘা 25,000 টাকা। আর এটা আপনার বিক্রি করলে কত টাকা আসতো? 60-70 হাজার টাকা আসতো। মানে আপনার এই যে হাতিতে 60-70 হাজার টাকা নষ্ট হয়েছে। আচ্ছা, 3.5 বিঘা কি সম্পূর্ণটা ভুট্টা হাতি খেয়ে ফেলেছে না ওই পাড়িয়ে নষ্টও করেছে? পাড়িয়ে নষ্ট করেছে, কিছু খাইছে। মানে যা খেয়েছে তার থেকে বেশি ওই পাড়িয়ে নষ্ট করেছে। এই জায়গাটার নাম কি? শিবনাথপুর। শিবনাথপুর। আপনার নাম? শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। 9টার দিকে হাতি আসছিল বললেন নাকি? হ্যাঁ। আর সকালবেলা কটার দিকে যায়? 4টা। এই ভোরবেলা যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই হাতি যে প্রতিদিন আসে তার জন্য কি আপনার ভয়ে এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, ভয় তো আছে নিশ্চয়ই। প্রতিদিনই কি হাতি আসে? প্রতিদিনই আসে রেগুলারই। এর আগেও কি আপনার জমিতে হাতি ঢুকেছিল? হ্যাঁ, এর আগেও ঢুকেছিল। ভুট্টার জমিতে? হ্যাঁ। তখন কি হাতি নষ্ট করেছিল? তখন কিছুটা করেছিল। আচ্ছা আচ্ছা, মানে আজকের বেশি নষ্ট করে? একদম প্রচুর। আচ্ছা আচ্ছা। কি নাম বলেন আবার একটু বলুন? নাম শুভঙ্কর দাস। জায়গার নাম? শিবনাথপুর। শিবনাথপুর। আর জমিটা কি আপনার নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। নিজস্ব? ঠিক আছে। কাকা একটা গেঞ্জি সম্পূর্ণটাই। আড়াবাড়িতে দিছে? ডিপার্টমেন্ট প্রত্যেকটা বাড়ির এলাকায় ওরা ছিল, যে ওরা লক্ষ্য রাখছে যে বাড়ির দিকে যেন না আসে। আচ্ছা। ওইটা যদি কেউ বার্তা দিয়ে থাকে সেটা ভুল বার্তা। আচ্ছা। ডিপার্টমেন্ট আসছে, ডিপার্টমেন্ট আসার পরে আমাদের বাড়ির দিক দিয়ে ওরা মানে বাড়িগুলোকে ভুট্টা খেতে যাওয়া তো সম্ভব না। আচ্ছা আচ্ছা। ভুট্টা খেতে গিয়ে যে কারো যদি প্রাণহানি হয় সেটা কিন্তু ব্যাপক হারে ক্ষতি হবে বলে আমাদের বাড়ির দিক দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে গতকাল হাতি আসলে পরে হাতি যখন ভুট্টা খেতে ঢুকে যায় বন দপ্তর বাড়ির দিকে নিরাপত্তা দেয় যাতে হাতি বাড়িতে না ঢোকে, কারণ বাড়িতে ঢুকলে পরে প্রাণহানির আশঙ্কা আছে। বন দপ্তর মানে বাড়িগুলো, এই যে আপনাদের বাড়িগুলো, সেগুলোকে নিরাপত্তা দিয়েছে, বাড়িগুলোকে সেফ গাইড করেছে। যেহেতু হাতি বুনো হাতি অনেকগুলো ভুট্টা খেতে রয়েছে, ভুট্টা ক্ষেত থেকে তাড়ায়নি, কারণ ওইখানে যাওয়াটা একটা রিস্কের বিষয় হয়, যেটা আপনারা বললেন। তার জন্য বাড়িগুলোকে সেফ গাইড করেছে যেন বাড়িগুলো না ভাঙে, কারণ বাড়িতে আসলে পরে মানুষের প্রাণহানি ঘটতে পারে, এটাই আপনাদের বক্তব্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাট বাড়ি ভুট্টা বাড়ি যাবে কিভাবে? মানে ভুট্টা পাট নষ্ট হলেও তো হতে পারে, কিন্তু একটা প্রাণ তো আর ফিরে আসবে না। মানে তার জন্যই বন দপ্তর এইদিকে নজর দেয় যে বুনো হাতি ভুট্টা খেতে যেহেতু ভুট্টা খাচ্ছে সেখানেই থাক, কিন্তু যাতে কারো প্রাণহানি না করে, কারো মানে বাড়িঘর ভাঙচুর না করে, সেইটার জন্যই মানে আর ওই জঙ্গলে যায়নি আর কি, ভুট্টা খেতে যায়নি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভুট্টা যেমন এই যে এখানে গাছ ভাঙছে, বিছন বাড়ি তো মানে যা করছে বিছন বাড়ি। এখন তো বিছন কালকে একজন, ওর নাম হচ্ছে রফিকান্ত বাহাদুর আমরা বলি, ও কালকে ফেলাইছে 1 কোটি বিছন একবারে শেষ। আচ্ছা। তারপরে তার সাথে পাটও শেষ করছে আর কি। ওটা হচ্ছে আমাদের বাড়ির একটু পূর্বে। আচ্ছা। আর এদিকে তো যত ভুট্টা নষ্ট করছে। মোটামুটি কত বিঘা ভুট্টা নষ্ট হয়েছে? মোটামুটি 15-20 বিঘার মতো, 18-20 বিঘা। মানে আজকে রাত্রে? আজকে, হ্যাঁ আজকে। কত বিঘা হবে? 15, হ্যাঁ এরকম 15-20 বিঘা। আজকে রাত্রি? আজকে রাত্রি। কটার সময় হাতি এসেছিল? মোটামুটি 9টা থেকে শুরু। 10টার সময়। 9টা-10টায়? আর বেরোচ্ছে কখন? 4:30-5টা সকালবেলায়? সকালবেলা। বন দপ্তরের টিম এসেছিল হাতি? ওই একটা করে টিম নেই, ওই 1-2 জন, মানে একটা করে বন্দুক। আচ্ছা। তো যে চেহারা দেখি বন্দুক যে ফুটাতে পারবে কি পারবে না, বুড়া লোক, বয়স্ক লোক। আচ্ছা, মানে রাত্রি 9টা-10টার দিকে হাতি ঢুকে ভোরবেলায় যায়। ভুট্টা খেয়েছে কত বিঘা বললেন? এই 15 থেকে 20 বিঘা। এখানে কার কার ভুট্টা আছে? ভুট্টা এখানে আছে উদয় দাস, উদয়, এটার নাম এটা হয় বাপ্পা।
আচ্ছা, আছে অনেক লোক আছে আর কি, তার মধ্যে পাট ওরা কি এখানে আছে, ফিল্ডে আছে এখানে জমিতে? যে বোধহয় মনে হয় একজন আছে আর কি। একজন আছে। আপনার কি ক্ষতি করছে? আমার তো ক্ষতি বলতে আমার অতটা ক্ষতি করেনি, আমার খালি শুধু পাট বাড়ি দিয়ে আসে আর কি। পাট বাড়িতে হেঁটে গিয়েছে আর কি, তাতে পাট নষ্ট হয়েছে। পাট নষ্ট হয়েছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে যেমন 1 নম্বরে বিচন, আচ্ছা, 2 নম্বরে হচ্ছে এই যে আমরা যে বাইসে আছি, এটাই হচ্ছে বড় কথা। বাড়ি ঘর সমস্যা, ভয়ে আছেন নাকি? ভয় মানে আমরা থাকবো কোথায়, কোথায় কি করবো কোনো গ্যারান্টি নেই, কারণ সন্ধ্যা হলে তো আমাদের বাজারঘাট শেষ। আচ্ছা, বাজারঘাট তো বন্ধ করে দিয়ে দিচ্ছে। সন্ধ্যা হলে বাড়ি থেকে বের হন না? সন্ধ্যা হলে যে বাড়ির থেকে মানে এদিকে ওদিকে একটু বাড়ি থেকে দেখি কোন দিকে আসে কোন দিকে না আসে। মানে সন্ধ্যা হলে হাতির দিকে নজর রাখতে লাগে যে কোন দিকে আসছে কোন দিকে না মানে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বন দপ্তরের টিম যারা আছে হাতি তাড়ায় তারা সহযোগিতা করছে? সহযোগিতা বলতে কি ওই আসে, আসার পরে যাই হোক ওই একটু নজরদারি করে, নজরদারি করে, আসলে পরে জঙ্গলে ফেরায়। হ্যাঁ। মানে এই যে হাতি প্রতিদিন আসছে এই বিষয়টা আপনারা আতঙ্কিত আছেন? আতঙ্কিত মানে পুরো আতঙ্কিত। আচ্ছা, কারণ দেখেন আমরা না হলে পুরুষ মানুষ এদিকে তো দেখি, এই যে মহিলা আছে বাচ্চা আছে, আচ্ছা, এরা যে কি হবে। এবার যেমন ওরা আসে 1-2টা লোক পাঠায়, এই 1-2টা লোকে কি করবে? যেমন আজকে এখানে মোটামুটি 14-15টা, ওইখানে হচ্ছে 7টা, তারপর আরেক দিকে হচ্ছে 4টা, মানে বিভিন্ন জায়গায় হাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের এই আশপাশের মধ্যে। তারপর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিল 7টা। তার মানে এই যে আপনি যেভাবে বললেন এক জায়গায় 15টা, এক জায়গায় 7টা, এক জায়গায় 5টা, আর এক জায়গায় 7টা, তার মানে তো হাতির সংখ্যাটা 50-এর বেশি ছিল কি? 50-এর বেশি হবে না, এখন বলা যায় না, 30-এর বেশি হবে। 30-এর বেশি হবে। 30-এর বেশি হবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে শিবনাথপুর, ডাক নাম হচ্ছে ঠুমাপাড়া। শিবনাথপুর ঠুমাপাড়া। এখান থেকে ফরেস্টের দূরত্ব কতটুকু? কত হবে? মোটামুটি 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুরেশ বর্মন। বাড়ি? বাড়ি আমার এইখানে। আচ্ছা, আপনার নাম? ঘুমাড়ু বর্মন। বাড়ি এইখানেই? হ্যাঁ, পরে আপনি কি এই যে প্রতিদিন হাতি আসে ভয়ে এরকম? প্রতিদিন আমার ঘুমিয়ে না হয়, কি করব? আজকে তো সকালে হাতি বয়া থাকে, মানে সারা রাত জেগেছিলেন? সারা রাত প্রায় 1 মাস থেকে চলছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पुरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।